দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার বাদেশ্বর এবং বাদেশ্বরের পূর্বভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি স্থাপিত হয় 1818 ইংরেজিতে। বিদ্যালয়টির বয়স 208 বছর। এটি হচ্ছে এই এলাকার ঐতিহ্যবাহী একটি প্রাথমিক বিদ্যালয়। দর্শক, বাদেশ্বর একটি ঐতিহ্যবাহী এলাকা, আর এই এলাকায় যারা এই স্কুলে লেখাপড়া করে ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকারের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ছিলেন, পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান সরকারের অনেক কর্মকর্তাবৃন্দ ছিলেন এবং বাংলাদেশ সরকারের এখন পর্যন্ত বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ রয়েছেন এই এলাকার। এই স্কুলে যারা লেখাপড়া করে গেছেন, এটি একটি ঐতিহ্যবাহী এলাকা, পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলেই লেখাপড়া করেছেন। এই দেখুন, আমরা আজকে আপনাদের এই স্কুলটি দেখাচ্ছি এবং এই স্কুল নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। এবং আমরা যারা এই স্কুলে লেখাপড়া করে সরকারের বিভিন্ন দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ছিলেন এবং আছেন, আমরা কয়েকজনের নাম বলবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকুন। আমরা সিলেটের ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার চেষ্টা করছি, তার এই ধারাবাহিকতায় আজকে আমরা বাদেশ্বর এলাকার পূর্বভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছি এবং এই স্কুলটি প্রতিষ্ঠা হয় 1818 ইংরেজিতে। এটি একটি ঐতিহ্যবাহী স্কুল। আমরা আপনাদেরকে স্কুলটি দেখাচ্ছি, স্কুলের ভবন, পুরো ভবনটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দর্শক, আমরা স্ক্রিনে যাদেরকে দেখছি, একজন হচ্ছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং একজন এই স্কুলের প্রধান শিক্ষক। আমরা এখন এই স্কুলে অতীতে যারা লেখাপড়া করে সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি করেছেন, উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন সেক্টরে, আমরা কয়েকজনের নাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 24 বয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এই স্কুলের একজন প্রাক্তন ছাত্র হিসাবে আপনার পরিচয় দিয়ে যদি আপনি কয়েকজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সরকার বিভিন্ন দপ্তরে ছিলেন এই স্কুলে যারা লেখাপড়া করেছেন, এটি একটি ঐতিহ্যবাহী এলাকা, এখানে অনেক গুণী মানুষের জন্ম হয়েছে। আপনি যদি কয়েকজনের নাম বলেন যারা এই স্কুলে লেখাপড়া করে সরকারের বিভিন্ন দপ্তরে এবং বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন সেক্টরে চাকরি করেছেন। আমি শাহিন আহমদ চৌধুরী, আমি কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার। আমার যে এই এলাকা অত্যন্ত ঐতিহ্যবাহী এবং পুরাতন একটা শিক্ষিত এলাকা। এই এলাকায় আমাদের পূর্বপুরুষরাই অনেক 200 বছর আগে এই স্কুলটা প্রতিষ্ঠিত করেছিলেন এবং তৎপরবর্তীতে 1800 শতাব্দী থেকেই এই স্কুল এখনো পর্যন্ত অব্যাহত আছে এবং অনেক আমাদের পূর্বপুরুষরা এবং বর্তমানেও অনেকে অনেক প্রতিষ্ঠিত জায়গায় অবস্থান করছেন এবং সরকারি বিভিন্ন চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তো এর মধ্যে সবচেয়ে পুরাতনের মধ্যে হামিদ আলী চৌধুরী, উনি 1834 পরে মুক্তার ছিলেন, এবং আব্দুল নূর চৌধুরী ব্রিটিশ ভারতের এসপি ছিলেন, খানবাহাদুর আব্দুল নূর চৌধুরী। আব্দুল মতিন চৌধুরী ব্রিটিশ ভারতের আসামের মন্ত্রী এবং ডেপুটি স্পিকার, ইন্ডিয়ান পার্লামেন্টের ডেপুটি স্পিকার ছিলেন। মুজিবুর রহমান চৌধুরী আয়কর কমিশনার ছিলেন। সিরাজউদ্দিন উকিল সাহেব সিলেট জেলা কংগ্রেসের সভাপতি। আসাদউদ্দিন উকিল সাহেব সিলেট জেলা বারের অ্যাডভোকেট ছিলেন ব্রিটিশ পিরিয়ডের। মধুরী চৌধুরী সাহেব জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ পিরিয়ডের। শামসুদ্দিন চৌধুরী সাহেব ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ পিরিয়ডের। সালমান চৌধুরী সাহেব এমসি কলেজের প্রিন্সিপাল ছিলেন এবং ডক্টর আসানুজ্জামান চৌধুরী প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উনি কর্মরত ছিলেন, এখন রিটায়ার্ড। এবং বাংলাদেশ সরকারের সচিবালয়ের সচিব ছিলেন জনাব হেদায়েত আহমদ চৌধুরী, সচিব ছিলেন জনাব আনিসুল হক চৌধুরী, সচিব ছিলেন এবং মুক্তিযোদ্ধা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুস সুবহান চৌধুরী এবং অতিরিক্ত সচিব মুশিফ আহমদ চৌধুরী সহ অজস্র গণিত গুণী এবং
উচ্চশিক্ষিত লোক এবং দেশ এবং পৃথিবীতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন এ ধরনের অনেক লোক, অনেক আমাদের পূর্বপুরুষরা এবং বর্তমানেও বিভিন্ন দেশে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন এবং আমাদের বাদেশ্বরেরও মুখ উজ্জ্বল করেছেন, নাম উজ্জ্বল করেছেন। 24 ওয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি এই যে ঐতিহ্যবাহী একটি স্কুলে শিক্ষকতা করছেন, আপনি যদি আপনার অনুভূতি প্রকাশ করেন। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা শবনম, সহকারী শিক্ষক, পূর্ববাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি 1818 সালে নির্মিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী প্রাথমিক বিদ্যালয়। এখানে এই বিদ্যালয় থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ শিক্ষা লাভ করে বের হয়েছেন, সমাজের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই বিদ্যালয়কে নিয়ে আমরা সবসময় গর্ব করি। এই বিদ্যালয়ের পরিবেশ খুব উন্নত। দর্শক, আমরা এখন কথা বলবো পূর্ববাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউল আলম। আমরা ওনার কাছ থেকে আরও কিছু জানার চেষ্টা করব। 24 ওয়েসের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যদি একটু বলেন এই স্কুলের ভূমিদাতা কে ছিলেন এবং এই স্কুলে যে আপনি শিক্ষকতা করছেন, আপনি এই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, আপনার অনুভূতি যদি আপনি প্রকাশ করেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিউল আলম, প্রধান শিক্ষক এই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো স্কুলের ভূমিদাতা, স্কুলটি স্বাধীনতার পূর্ব থেকে এখানে এই বর্তমান যে স্থান আছে এই স্থানে স্থানান্তর করার জন্য এলাকার মুরব্বিয়ানগণ অনেক প্রচেষ্টা করেছেন এবং স্বাধীনতার পরপরই স্কুলটি এখানে শিফট করা হয়। তো এই স্কুলের ভূমিদাতা জনাব আব্দুল মুকসিদ চৌধুরী, তনন মিয়া সাহেব, ওনার 4 ডিসিমেল জায়গা, এবং জনাব নূর আহমদ চৌধুরী ভূমিদাতা, ওনার 5 ডিসিমেল জায়গা, 9 ডিসিমেল ভূমিদাতা। এবং সরকারি পুকুর থেকে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে 70 ডিসিমেল জায়গা এই বিদ্যালয়ে ওনাদের মাধ্যমে দান করা হয়। এই সর্বমোট 79 ডিসিমেল জায়গা এই বিদ্যালয়ে রহিয়াছে। বিদ্যালয়টি কবে প্রতিষ্ঠা হয়? বিদ্যালয়টি প্রতিষ্ঠার সন 1818 খ্রিস্টাব্দে। এই স্কুলে যে আপনি এই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন, আপনার কেমন লাগছে? আপনি যে এই যে ঐতিহ্যবাহী একটা স্কুলে, 200 বছরের পুরনো একটা স্কুলে আপনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন বর্তমানে। স্কুলটির বর্তমান বয়স প্রায় 206 বছর। আমাদের এই স্কুলটা বাদেশ্বর ইউনিয়ন, গোলাপগঞ্জ উপজেলা এবং সিলেট জেলা ও সিলেট বিভাগের মধ্যে গুটি কয়েক বিদ্যালয়ের সাথে একটি প্রাচীনতম বিদ্যাপীঠ। এবং এই বিদ্যালয়ে অগণিত মানুষ ব্রিটিশ ভারত, তৎকালীন সময় থেকে ব্রিটিশ ভারতের বিভিন্ন বড় বড় উচ্চপদস্থ দেশে এবং বিদেশে উচ্চপদস্থ সরকারি চাকরি করেছেন, দেশের সেবা করেছেন, জনগণের সেবা করেছেন, এবং বর্তমান সময়েও এখান থেকে পাশ করে অনেক জনাব আনিসুল হক চৌধুরী বাংলাদেশ সরকারের সচিব ছিলেন, এবং আরও অনেক সচিবালয়ের সচিব এবং উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ছিলেন, যারা দেশে বিদেশে অনেক অবদান রেখেছেন। আমি এই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য এবং গর্বিত মনে করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চেষ্টা করছি সিলেটের প্রকৃত ইতিহাস, ঐতিহ্য তুলে ধরতে, এবং বিশেষ করে শতবর্ষী বাড়ি, ঘর, স্কুল, কলেজ এগুলো নিয়ে আমরা কাজ করছি। আজকে আমরা এই বাদেশ্বর পূর্ববাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি এবং আমরা উপস্থাপন করার চেষ্টা করছি। তো দর্শক, আমরা আমাদের প্রতিবেদন শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।